হ্যালো ফ্রেন্ডস, আমাকে একটা প্রশ্নের উত্তর দিন তো, যে আমরা রোদে গিয়ে দাঁড়ালেই কি ভিটামিন ডি পেয়ে যাই, বা রোদ থেকেই কি সরাসরি ভিটামিন ডি আমাদের শরীরে প্রবেশ করে? উত্তর হলো না। আসলে এটার একটা প্রসেস আছে যেটা আমাদের শরীরের মধ্যেই ঘটে। যেমন করে গাছ সূর্যের আলোয় সাহায্য নেয় তার খাবার তৈরি করার জন্য। আমরা জানি গাছের পাতায় ক্লোরোফিল থাকে, সূর্যের আলোতে গিয়ে সেটা বিক্রিয়া করে এবং ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে গাছেরা খাবার তৈরি করে। ঠিক আমাদের শরীরেও একটা প্রসেস হয়, সেটাকে হিউম্যান ফটোসিনথেসিসও আমরা রূপক অর্থে বলতে পারি। তো চলুন এটার অ্যাকচুয়ালি স্টেপগুলো আমরা দেখে নিই, যে কেন কোন টাইমে আমাদেরকে সূর্যে দাঁড়াতে হবে এবং কোন টাইমে দাঁড়ানো যাবে না, বা দাঁড়ালেও ভিটামিন ডি তৈরি হওয়া সম্ভব নয়। তো চলুন আজকের এই ছোট্ট প্রসেসটা আমরা দেখে নেব। প্রথমত, আপনি যখন সূর্যের আলোতে গিয়ে দাঁড়ান তখন সূর্যের রশ্মিতে থাকা আল্ট্রাভায়োলেট রশ্মি দু রকম থাকে, একটা হলো এ, একটা হলো বি। তো ভিটামিন ডি তৈরির ক্ষেত্রে আল্ট্রাভায়োলেট বি রশ্মিটা কার্যকরী, আল্ট্রাভায়োলেট এটা নয়। অ্যাকচুয়ালি উপকারের থেকে ক্ষতি করে বেশি। ট্যানিং হতে পারে, তারপরে বার্ধক্য আপনার শরীরে আসতে পারে, দেখা দিতে পারে। অর্থাৎ আপনার শরীরে ট্যান জমার ক্ষেত্রে এই আল্ট্রাভায়োলেট এটা কাজ করে, কিন্তু ভিটামিন ডি তৈরি করতে গেলে আপনাকে আল্ট্রাভায়োলেট বিটাই দরকার হয়। এবং এই আল্ট্রাভায়োলেট বিটা সব থেকে সূর্যের আলোতে সব থেকে বেশি থাকে দুপুর 11টা থেকে 1টা থেকে 2টোর মধ্যে। কারণ সূর্যটা তখন একদম মাথার উপরে থাকে এবং এই যে আল্ট্রাভায়োলেট বি এটা সরাসরি তখন খুব কম সময়ের মধ্যে আমাদের পৃথিবীতে এসে পৌঁছায়। এটা একটা যদি ছবির মাধ্যমে দেখি, তাহলে এটা ধরুন সূর্য যখন সকালবেলা হয় বা বিকেলবেলা হয় তখন তির্যক ভাবে থাকে এবং পৃথিবীতে আসতে এটা অনেকটা সময় লেগে যায়, কিন্তু যখনই এটা দুপুরের টাইম হয় তখনই এই রশ্মিটা আসতে খুব কম সময় লাগে। ঠিক আছে, কারণ আল্ট্রাভায়োলেট বিটার তরঙ্গ, সেই তরঙ্গটা খুবই অল্প আল্ট্রাভায়োলেট এ এর তুলনায়। এই আল্ট্রাভায়োলেট এটা খুব দ্রুত কিন্তু আমাদের পৃথিবীতে পৌঁছে যায়, সেটা যে কোনো সময় হোক না কেন। ঠিক আছে, তো সকালের টাইমে এবং বিকালের টাইমে এই যে আল্ট্রাভায়োলেট বিটা আমাদের পৃথিবীতে পৌঁছাতে অনেক বেশি সময় নেয় এবং পৌঁছালে খুব কম পরিমাণ পৌঁছায়। বাকিটা ওজোন স্তর, অক্সিজেন বা বায়ুর মধ্যে যে অণুগুলো থাকে সেগুলো শোষণ করে নেয়। এটা একটা এক্সট্রা কথা বলে দিলাম, এটা জানার জন্য যে আপনারা কোন টাইমে দাঁড়ালে, সূর্যের আলোতে দাঁড়ালে অ্যাকচুয়ালি ভিটামিন ডি তৈরি করতে পারবেন। ঠিক আছে, তাই বলে কি আমরা সকালে বা বিকেলে দাঁড়াবো না সূর্যের আলোতে? অবশ্যই দাঁড়াবো। সেটা অল্প সময়ের জন্য আমরা দাঁড়াতে পারি। কিসের জন্য? সকালে উঠে যদি আপনি সূর্যের আলোতে যান তাহলে শরীরে সার্কাডিয়ান রিদিম ঠিকঠাক থাকে, অর্থাৎ শরীর খুব সতেজ হয় সূর্যের আলোতে গেলে, এবং রাতের ঘুমের যাতে ব্যাঘাত না হয় বা ঘুম আসার পক্ষে সকালের আলোটা কাজ করতে পারে ভালো। যদি শুধুমাত্র ভিটামিন ডি তৈরি করার জন্য আপনি সূর্যের আলোতে দাঁড়াতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে দুপুরের টাইমটাতেই যেতে হবে, 1টা থেকে 2টোর মাঝখানে, এই সময়টাতে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। যখন আমরা সূর্যের আলোতে গিয়ে দাঁড়াই তখন আমাদের শরীরের মধ্যে যে 7D হাইড্রোকোলেস্টেরল থাকে, এটা চর্বি দিয়ে তৈরি কোলেস্ট্রল। ঠিক আছে, কোলেস্ট্রল থেকেই বুঝতে পারছেন। কোলেস্ট্রল আবার না থাকলে ভিটামিন ডি উৎপাদন হবে না। তার মানে আপনার শরীরেও কিন্তু কোলেস্ট্রল থাকতে হবে, তারপরেই ভিটামিন ডি তৈরি করা সম্ভব। কেমন থাকতে হবে, কতটা থাকতে হবে সেটার ব্যাপার আলাদা। ঠিক আছে, সেটা একটা পরের টপিক আলোচনা করা যাবে। 7D হাইড্রোকোলেস্টেরলের সঙ্গে ইউভিবি অণু অর্থাৎ আল্ট্রাভায়োলেট বি অণু একটা বিক্রিয়া করে। ঠিক আছে, সেই বিক্রিয়ায় প্রি ভিটামিন ডি3 উৎপন্ন হয়। স্টেপ 3 তে কি হয়? বডি টেম্পারেচার। ঠিক আছে, আমাদের শরীরের একটা নর্মাল টেম্পারেচার থাকে, সেই নর্মাল টেম্পারেচারটা ধীরে 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 এই প্রি ভিটামিন ডি3 কে ভিটামিন ডি3 তে পরিণত করে বা কোলে ক্যালসিফেরলে পরিণত করে, কিন্তু এটা এখনো পর্যন্ত অ্যাক্টিভ হয়নি।
পরবর্তী স্টেপ অর্থাৎ স্টেপ 4-এ কি হয়, এই যে কোলে ক্যালসিফেরল বা ভিটামিন ডি তৈরি হলো, এই ভিটামিন D3টা এখন ভিটামিন ডি বাইন্ডিং প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে এটা আমাদের শরীরে থাকে, ঠিক আছে। তারপরে সেটা রক্তের মাধ্যমে কোথায় চলে যায়, লিভারে চলে যায়। এবারে লিভারে গিয়ে প্রথম অ্যাক্টিভেশন হয়, ফার্স্ট অ্যাক্টিভেশন। লিভারে থাকা এনজাইম 25 হাইড্রক্সিলেজ কি করে, ভিটামিন D3 কে বা কোলে ক্যালসিফেরলকে 25OSD তে পরিণত করে, যাকে বলা হয় ক্যালসিডিওল। তাহলে 25OSD যখন ডক্টরেরা পরীক্ষা দেন বা ব্লাড টেস্ট দেন ভিটামিন D3 বা ভিটামিন ডি লেভেল ঠিকঠাক আছে কিনা, তখন এই টেস্টটাই দিয়ে থাকেন 25OSD। স্টেপ 6-এ কি হয়, ক্যালসিডিওল কিডনিতে চলে যায়। এবার কিডনিতে থাকা 1 আলফা হাইড্রক্সিলেজ এই ক্যালসিডিওলকে পরিবর্তন করে 125 ডিহাইড্রক্সিতে পরিণত করে। এটাই হলো অ্যাক্টিভ ফর্ম, যেটাকে বলা হয় ক্যালসিট্রিওল। ওকে, এবার এই ক্যালসিট্রিওলই আমাদের শরীরে যখন ভিটামিন ডি এর দরকার হয় তখন বডি সেলস ভিডিআর ভিটামিন ডি রিসেপ্টরের সাথে যুক্ত হয়ে বিভিন্ন অঙ্গে কাজ করে যখন যখন প্রয়োজন হয়। তাহলে দেখেছেন একটা টোটাল প্রসেস। আপনারা ভাবেন যে রোদে দাঁড়ালেই হয়তো সেখান থেকে রোদ থেকেই ভিটামিন ডি তৈরি হয়ে যায়, অ্যাকচুয়ালি সেটা নয়, এটার একটা লম্বা প্রসেস আছে। আশা করি বোঝাতে পেরেছি। যদি কিছু জানার প্রয়োজন থাকে বা বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যথাসম্ভব চেষ্টা করব সময় পেলে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ।